চালের গুঁড়া ও বেকিং পাউডার ছাড়াই পারফেক্ট দুধ চিতই পিঠা শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলি আয়োজনে সবাইকে স্বাগতম। যে পিঠা ছাড়া বাঙালির পিঠাপুলির উৎসব অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো দুধ চিতই পিঠা। শীতে আমরা যত ধরনের পিঠাপুলি খাই না কেন, দুধ চিতই ছাড়া শীতের আসল আমেজটা ঠিক আসে না। তাই তো খুব সহজে চালের গুঁড়া ছাড়াই ও বেকিং পাউডার ছাড়াই পারফেক্ট দুধ চিতই পিঠা রেসিপি শেয়ার করব এবং কিভাবে দুধে গুড় মেশালে দুধ ফেটে যাবে না বা কেটে যাবে না, A to Z টিপসও শেয়ার করব। আশা করি একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবেন আজকের এই রেসিপি। তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি খুব সহজেই মজাদার লোভনীয় রেসিপিটি। এখানে আমি দুইটা বলে দুই ধরনের চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা আগে। এই পাত্রে দেখতে পাচ্ছেন সিদ্ধ চাল, হাফ কাপ পরিমাণ সিদ্ধ চাল আমি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি এবং নর্মাল পানিতে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া ফ্লাওয়ার চাল ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু আতপ চাল দিয়ে এই কাজটা করে নিতে পারেন। এখন একটা স্ট্রেনারে উঠিয়ে নিব। পানির পরিমাপটা কতটুকু লাগবে এটা জানানোর জন্যই কিন্তু আমি স্ট্রেনারের পানিটা ঝরিয়ে নিব। এখন একটা ব্লেন্ডারের জগ নিয়ে তার ভিতরে আমি এই চালটা দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ইউজ করা যাবে না। হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব এবং এটাকে পেস্ট করে নিব। একদমই কিন্তু গলাটাকে খুব বেশি পাতলা করা যাবে না, যেহেতু এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না। এই জন্য কিন্তু এই টিপসগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে। দেখুন আমি এখানে কিন্তু গরম পানি নিয়েছি, তবে একদমই কিন্তু ফুটান্ত গরম পানি না, হাত দিয়ে এটা কিছুক্ষণ রাখা যাবে এরকম গরম পানি। আর যেহেতু এখন শীতকাল এই জন্য কিন্তু এরকম ধোয়া ওঠার মতো দেখাচ্ছিল, বাট এটা কিন্তু একদমই ফুটান্ত পানি না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিব। তো কতটুকু পানি লাগবে আমি এটা কিন্তু অবশ্যই ভিডিওতে বলে দিব। আপনাদের যারা নতুন আছেন, যারা প্রথমবারই পিঠা তৈরি করবেন, অবশ্যই কিন্তু A to Z টিপস সহ যে কোনো কারো রেসিপি ফলো করে আপনারা তৈরি করতে পারবেন। তো তার আগে আমি যেহেতু দুধ চিতই পিঠা তৈরি করব, তো দুধের ভিতরে কিন্তু গুড়টার প্রয়োজন হয়। আমার কাছে গুড় নাই, তাই আমি এরকম খেজুরের পাটালি নিয়েছি। এখন এখান থেকে বেশ কিছুটা পরিমাণ খেজুরের পাটালি নিয়ে নিব। এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিলাম বা পাটালি নিয়ে নিলাম। এখন একটা পাত্রে আমি 4 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিব। 4 কাপ মানে 1 কেজি পরিমাণ। এখন আমি 2 টুকরো পরিমাণ দারুচিনি দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি, এবং সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। খুব বেশি গুড় দিয়ে আমি কালার করব না, এই জন্য কিন্তু এখানে মিষ্টিটা একটু চিনি দিয়ে দিলাম। আর পরে আমি কিন্তু গুড়টা মেশাবো। তো কিভাবে গুড় মেশালে দুধটা ফেটে যাবে না সেটাও কিন্তু একটু পরে দেখিয়ে দিব। তো এই যে দুধটা আমি জাল করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর যে গুড়টা আমি কেটে নিয়েছি বা পাটালিটা, সেখানে আমি কিছুটা গরম দুধ দিয়ে রেখে দিব এটাকে গুলিয়ে নেওয়ার জন্য। আলাদা করে কিন্তু জাল দিয়ে এটা গোলানোর প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। আর এই যে আমি যে চালটা ব্লেন্ডারের জারে দিয়ে পেস্ট করে নিয়েছি সেটা চাকনিতে দিয়ে একটু ছেঁকে নিব। ভিতরে কিন্তু একটু দানা দানা থাকতে পারে, এই জন্য কিন্তু আমি চাকনিতে দিয়ে এভাবে করে ছেঁকে নিব। আর অবশ্যই কিন্তু পেস্টটা এরকম ঘন করে তারপর পেস্ট করবেন। এখানে আমি মোট 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন হাত দিয়ে আপনাদেরকে এই কাজটা অবশ্যই করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। যদি পিঠাটা ফোলাতে চান অবশ্যই কিন্তু হাত দিয়ে এই কাজটা করে নেবেন। তো এটাকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে করে একটু মাখিয়ে নিব। আর আপনারা যদি এটা না করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারের জারে আর একটু পানি দিয়ে এটাকে কয়েকবার বিট করে নিতে পারেন, বা একটু বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। তো আমি যেহেতু কোনো রকম বেকিং পাউডার বা সোডা দিব না, এই জন্য কিন্তু এই কাজটা করে নিয়েছি। আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আবারও গরম পানি নিয়ে নিলাম, হাত দিয়ে সহ্য করা যাবে এরকম গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো অল্প অল্প করে পানি দিব এবং মিশাতে থাকবো। আগে কিন্তু আমি মোট 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর আবারও আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখান থেকে কতটুকু পানি লাগবে সেটা দেখিয়ে দিই। আর এর ঘনত্বটা কেমন হবে সেটাও কিন্তু আপনারা একবার পিঠা তৈরি করলে বুঝতে পারবেন। তো দেখুন ঘনত্বটা কিন্তু এরকম হবে। তো আমি চেক করে নিয়েছি, আমি অলরেডি এর আগে একটু লবণ দিয়েছিলাম, তো লবণটা মনে হলো যে কম আছে, এই জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী। তো এই তো গোলাটা কিন্তু রেডি করে নিয়েছি। মোট আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এই গোলাটা তৈরি করার জন্য।
আর অবশ্যই কিন্তু সেটা গরম পানি। এখন পিঠা তৈরি করে নিব। শাঁসটাকে আমি আগে থেকে 5 মিনিট আগে চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে। এখন একটা সুতি কাপড়ে তেল এবং পানি মিশিয়ে সেটার থেকে একটু কাপড়টাকে ভিজিয়ে এই যে মুছে নিলাম। একদমই ধোয়া ওটা গরম হওয়ার পরে আমি চুলার যে প্যানটা বসিয়ে সেখানে আমি গোলাটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1-1.5 মিনিটের মতো। তো প্রথমবারের পিঠাটা কিন্তু খুব বেশি ফোলে না বা পারফেক্ট হয় না, বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই পিঠাটাকে আমি ভিজাবো না, যেহেতু খুব বেশি একটা ফোলে নেই, এই জন্য কিন্তু এই পিঠাটা আমি এমনি খাওয়ার জন্য রেখে দিব। এখন আমি 2 নম্বর পিঠাটা মানে দ্বিতীয়বারের পিঠাটা আমি তৈরি করে নিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি। সাথে সাথে কিন্তু দুধের ভিতরে পিঠাটা দিয়ে দিবেন। গরম পিঠা এবং গরম দুধের ভিতরে যদি আপনারা পিঠাটা ভেজান সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টার মধ্যে আপনারা পিঠাটা খেতে পারবেন। আর এখনও কিন্তু আমি দুধটার ভিতরে গুড়টা মেশাইনি, এটা আমি পরে মেশাবো। সেটা কিভাবে মেশাবো একটু পরে দেখিয়ে দিব। তো এই দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব এবং বাকি পিঠাগুলো তৈরি করে নিব। তো তৃতীয়বারের মতো আমি পিঠাগুলো দিয়ে দিলাম। আর এই এক সাইডে মনে হচ্ছিল যে জালটা কম লাগে, এই জন্য আমি এই সাইডে পিঠাটা দিলাম না এবং এভাবে করে পিঠাগুলো তৈরি করে নিব। আর দেখুন নিচের সাইডে কিন্তু একদমই লেগে যাচ্ছে না। আর পিঠা তৈরি করে সাথে সাথে কিন্তু গরম দুধের ভিতরে দিয়ে দিব। তো এই তো মাশাআল্লাহ করে দেখুন পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি এই যে কড়াই আছে, এই কড়াইয়ের ভিতরে কীভাবে পিঠা তৈরি করবেন সেটা দেখিয়ে দিই। সিজনিং করার জন্য কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে দিবেন। তারপর এই যে ভেজা নেকড়া দিয়ে বা কাপড় দিয়ে একটু মুছে নিব। এখন 1 হাতা ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1.5 মিনিটের মতো। তো মাশাআল্লাহ করে দেখুন প্রথমবারের পিঠাটাই কিন্তু একদমই ফুলকো এবং পারফেক্ট হয়েছে। তো এই পিঠাটা আমি সাথে সাথে দুধের ভিতরে ভিজিয়ে দিব। তো সবগুলো পিঠা আমি কিন্তু অলরেডি ভিজিয়ে দিয়েছি পিঠাগুলো তৈরি করে। এখন কিভাবে আপনারা দুধের ভিতরে গুড় মেশাবেন সেটা দেখিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো এরকম অবস্থায় আছে, এখনও কিন্তু দুধের নিচে ডুবে যায়নি। তো আমি যে গুড়টা এবং দুধটা মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা গুড় নিয়ে এবং দুধ দিয়ে এভাবে করে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু দুধটা একদমই গরম আছে আর এই যে গুড়ের মিশ্রণ এটা কিন্তু ঠান্ডা ছিল। তো অল্প অল্প করে দুধ এবং গুড় মিশিয়ে তারপরে কিন্তু আপনারা দুধের ভিতরে দিয়ে দিবেন। যদি খাঁটি দুধ নাও হয় তাও কিন্তু দুধটা কেটে যাবে না, ফেটে যাবে না। তো এভাবে যদি আপনারা দুধে গুড় মিশান তাহলে কিন্তু ফেটে যাবে না। তো আমি সারা রাত রেখে দিয়ে এখন সকালে আপনাদেরকে দেখিয়ে দিই। অলরেডি কিন্তু আমার এখান থেকে 4টা পিঠা রাতে খাওয়া শেষ, আর যে কয়টা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো কয়েকটা পিঠা আমি উঠিয়ে দেখিয়ে দিব। আর দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে এসেছে, আগের তুলনায় কিন্তু অনেকটাই বড়ো সাইজ হয়ে এসেছে আর অনেকটাই কিন্তু ছিদ্র ছিল। এটা কিন্তু খেতে একদমই অন্যরকম লাগে। দুধ চিতই পিঠাটা আপনারা জানেনই যে খেতে কতটা মজার হয়ে থাকে। তো একটা পিঠা আমি কেটে একটু দেখিয়ে দিই। দেখুন চামচ নামানোর সাথে সাথেই কিন্তু পিঠাগুলো কেটে যাচ্ছে, কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভিতরের জালিদার দেখেই তো আপনারা বুঝতে পারবেন যে আসলে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো চাইলে কিন্তু আপনারা এভাবে করে পিঠা তৈরি করে নিতে পারেন। বিশেষ করে যারা নতুন আছেন, যারই রেসিপি ফলো করেন না কেন A to Z টিপস ফলো করে তৈরি করবেন, দেখবেন একদমই পারফেক্ট হবে।